আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে এমনই একজন আধ্যাত্মিক মহান সুফি সাধকের অলৌকিক শিক্ষা কারামত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তিনি হলেন বাংলার বিখ্যাত সুফি সাধক মাওলানা সেকান্দর আলী আল মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরবার শরীফ মাজার শরীফ। এখানে তিনি শায়িত আছেন আল্লাহর অলি বন্ধু। আজ থেকে প্রায় ১৫০ বছর পূর্বে তিনি এই বাংলার জমিনে আগমন করেন, যাহা এই জগৎবাসীর জন্য তিনি আলো ছড়িয়ে দিয়ে এই দরগা মাজার শরীফে চিরতরে শায়িত আছেন, ঘুমিয়ে আছেন। এখনও তার দরবার শরীফ লক্ষ মানুষ সমাগম হয়, জিয়ারত করে, ফাতেহা শরীফ, বিভিন্ন ওরস শরীফ পালন করে তার ভক্ত আশেকান মুরিদানরা। মূলত সুফিরা আগমন করেছেন এই উপমহাদেশে আজ থেকে ১২০০ থেকে ১৩০০ বছর পূর্বে। এই এশীয় মহাদেশে সুফিদের আগমন ঘটেন। আরব দেশে নবী রাসূলগণ তারা ধর্ম প্রচার করেছেন, আল্লাহর পক্ষ থেকে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। বেলায়েতের যুগে এই উপমহাদেশে সুফি সাধক আউলিয়া ইকরামগণ ইসলাম প্রতিষ্ঠা প্রচার করেছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা ইসলাম ধর্ম পেয়েছি, মদিনার কামলিওয়ালার ইসলাম। সুফিরা মূলত মানুষকে ৪টি শিক্ষা দিয়ে থাকে। আত্মশুদ্ধির মাধ্যমে একজন মানুষ কীভাবে চরিত্রবান হওয়া যায়, দিল জিন্দা কলবকে পবিত্র করার শিক্ষা সুফিরা দিয়ে থাকে। জাগতিক ভোগ বিলাসিতা, কামনা বাসনা, লোভ লালসা থেকে মানুষকে পরিহার করে সঠিক পথের শিক্ষাই দিয়ে থাকেন সুফি সাধক আউলিয়া ইকরামগণ। তেমনি একজন মহান সুফি সাধক মাওলানা সেকান্দর আলী আল মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন দবদবা আলেম ছিলেন। তিনি শৈশবকাল থেকে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। আল্লাহর ওলি বাংলাদেশে লেখাপড়া শেষ করার পরে তিনি কলকাতা আলিয়া মাদ্রাসাতে অধ্যয়ন করে উচ্চতর লেখাপড়া পাশ করে ভারতের বিখ্যাত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির দরবারে তিনি প্রায় যাইতেন। ওখান থেকে দিল্লির বিখ্যাত সুফি সাধক নিজামুদ্দিন মাহবুব এলাই রহমতুল্লাহ আলাইহির দরবারেও তিনি যাইতেন। একজন আলিম হিসেবে তিনি শরীয়তের জ্ঞানের পাশাপাশি এলমে মারেফত, এলমে তাসওয়ুফ, এলমুল কালবের শিক্ষা নেওয়ার জন্য তিনি বহু সুফির দরবারে যাইতেন। বাংলাদেশের সুনামধন্য আউলিয়া, বাংলাদেশের সুনামধন্য দরবার শরীফ মাইজভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির কাছে তিনি বায়াত গ্রহণ করেন। তার প্রিয় মুর্শিদের নির্দেশে তিনি কঠোর সাধনা করেন। খাবার কম খাইতেন, কম ঘুমাইতেন, কঠোর সাধনা করে, জিকির আজকার করে, মোরাকাবা করে তার প্রিয় মুর্শিদের রুহানি ফায়েজ বরকত দ্বারা তিনি আল্লাহর পক্ষ থেকে উচ্চতর কামেল হিসেবে প্রকাশ পেয়েছেন মাওলানা সেকান্দর আলী আল মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি। তার পীরের নির্দেশে তিনি তার নিজ এলাকায় খানকা শরীফ নির্মাণ করেন, মসজিদ নির্মাণ করেন, দরবার প্রতিষ্ঠা করেন, যাহা মানুষের জন্য একটা ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে প্রকাশ পেয়েছে। এখানে তিনি শরীয়ত, তরিকত, হাকিকত ও মারেফত এলমে লাদুনির শিক্ষা দিয়ে থাকতেন। একজন মানুষ কিভাবে সাধনা করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, নিজের কালবের ভিতরে আল্লাহময় শক্তি নূর আলোকিত করতে পারে, এই শিক্ষাই মাওলানা সেকান্দর আলী মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি মানুষকে দিয়ে থাকতেন। তার সামনে মানুষ যখন যাইতেন তার কলুষিত অন্তরকে তিনি আলোকিত করে দিতেন। যেমন একটা চুম্বক লোহার কাছে গেলে যেমন আকর্ষণ করে, তেমনি সুফি সাধক আউলিয়া ইকরামগণের সামনে একটা পাপিষ্ট মানুষ গেলে তার রুহানিয়াতের আলো দ্বারা এই পাপিষ্ট ব্যক্তিরাও কিন্তু একটা সময় আলোকিত মানুষ হয়। সুফিদের কাজ একটাই হচ্ছে মানুষকে আল্লাহর সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্যই তারা কিন্তু পৃথিবীতে আগমন করে থাকেন। আউলিয়া ইকরামগণের শানে আল্লাহ পাক কুরআনে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আমার আউলিয়া অলি বন্ধু তাদের কোনো ভয় নেই, তারা কখনো দুঃখিত চিন্তিত হবেন না। সুফিরা কিন্তু আল্লাহর বন্ধু, তাদের সাথে বেয়াদবি করলে রহমত নয় বরং গজব পড়ে। তো আমরা সুফিদেরকে সম্মান করি, মহব্বত করি, তারা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রতিনিধি। তাদের পথে চললে অবশ্যই জগতে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। তিনারা ওফাতের পরেও তাদের